হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে। আমিও এখন 2 দিন ধরে ভালো আছি, আমাদের বাড়ির সবাই সুস্থ আছে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিনের মতন তো আজকেও সকালবেলা উঠে পড়লাম, আর সকালবেলা উঠেই দেখছি ভালোই বৃষ্টি পড়ছিল। আর বৃষ্টিটা যখনই থেমে গেল তারপরে না আমার কাজগুলো হয়ে গেছে। সকালের কাজগুলো আমি না আজকে তাড়াতাড়ি করেই করে নিয়েছি। বৃষ্টিটা যখনই দেখলাম একটুখানি কমে গেছিলো তখন আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে এখন আমার কি বলতো এখন ভালোই বৃষ্টি পড়ছে, তার জন্য এখন আর চান করতে যাবো না। আর বৃষ্টির জলে ভিজে তো আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল 2 দিন ধরে, তার জন্য আজকে আর বৃষ্টির জলে ভিজবো না। তার জন্য না আমি একটা বারান্দা একটা কর্নারে দাঁড়িয়ে আছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ঘরের পেছন। ঘরের পেছনে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। সকালবেলা ওঠার পরে দেখি এরকম বৃষ্টি হয়, আর ছেলেকে যখন স্কুলে পাঠাবো ঠিক স্কুলে যাওয়ার 3 ঘন্টা আগের থেকে এরকম বৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। আর দেখো এখন যখন আমি বৃষ্টিটা একটু কমে গেছে আমি একবারে চানটাও সেরে নিলাম, চানটা সেরে একবারে চলে আসলাম। এখন আমি পুজোটাও দেবো, তার জন্য এখনও ঠাকুরের জলটা তোলা হয়নি। এখন ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে, একটু বৃষ্টিটা কমে গেছে, তার জন্য এখন একটু তাড়াতাড়ি করে ঠাকুরের জলটা তুলে নিয়ে আসি। ঠাকুরের জলটা তুলে এনে একবারে পুজোটা দিয়ে নেবো। আর সকালের কাজগুলো কোনো রকম হয়েছে, এখনও পর্যন্ত রান্না হয়নি। ছেলে আবার স্কুলে যাবে, ছেলে স্কুলে যাওয়ার জন্য আবার কি বলতো কয়দিন ধরে আবার স্কুলে 2 দিন ধরে যেতে পারছে না। এত বৃষ্টি না, বৃষ্টির মধ্যে ছেলেকে স্কুলে পাঠালে আবার শরীর খারাপ হবে, তার জন্য আমি আর স্কুলে 2 দিন পাঠাইনি। কিন্তু স্কুলে এখন ছুটি করলে না আবার লাল কালি পড়ে যাবে, তার জন্য স্কুলে এখন ছুটি করাই যাবে না। আর দেখো আজকে ছেলে স্কুলে যাবে, আর স্কুলে ঠিক 2-3 ঘন্টা আগের থেকে এরকম বৃষ্টি শুরু হয়ে যায়। আর যখন বৃষ্টি হওয়ার সময় দরকার ছিল তখন বৃষ্টি হয়নি। আর এখন দেখো মাঝে মাঝে বৃষ্টি এরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বারান্দাটা পুরোটাই কাদা হয়ে গেছে। তার জন্য এখন বারান্দায় একটা বালতি ছিল, বালতিটা আমি পাতিয়ে দিলাম। আর খুঁটিটা না পুরোটাই ভেঙে গেছে, কখন যে আমার মাথার উপরে ভেঙে পড়বে তার কোনো ঠিক নেই। তা চলো এদিকে আর না আমার ঠাকুরের জলটাও তোলা হয়ে গেছে, আমি এখন পুজোটাও দিয়ে নিই। তা চলো এদিকে তো দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত বৃষ্টিটা কমেনি, আর বারান্দাটাও আমার ভিজে যাচ্ছে, মানে ভালোই পরিমাণে কাদা কাদা হয়ে যাচ্ছে। তা বৃষ্টিটা কমে গেলে পরে আবার আমার দোকানে যেতে হবে। দোকান থেকে এখনও পর্যন্ত আমার চাল আনা হয়নি, ডাল আনা হয়নি, কিছুই হয়নি, রান্না করতে হবে। তা চলো এদিকে তো আমি বৃষ্টির মধ্যে আর বৃষ্টিটা কমেনি, তার মধ্যে আমি কোনো রকম একটা গামছা মাথায় দিয়ে দোকানে চলে গেছিলাম। আর দোকান থেকে আমি তাড়াতাড়ি করে চালটা নিয়ে আসলাম, এখন আমি রান্না করব। আর এদিকে আমি রেগুলার চাল নিয়ে আসি, রেগুলার চাল তো আর এরকম প্যাকেট থেকে ঢেলেই তো আর রান্না করা যায় না, তার জন্য আমি আবার সেই কোটোর ভিতরে চালের ডাব্বার ভিতরে চালটা ঢেলে নিই। চালটা ঢেলে তারপরে যতটা লাগবে ততটা আমি নিয়ে নিই। আর এদিকে আমার চালটাও নেওয়া হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে রান্নাটা করব। আর কি বলো তো, ছেলেকে যখন স্কুলে যাই যেদিন যেরকম রান্না পারি সেরকমই করে দিই। আলু সেদ্ধ ভাত হোক আর ডাল হোক আর ভাজা হোক, যেরকম রান্না হয় এক তরকারি ভাত মানে মিনিমাম এক তরকারি ভাত রান্না করে দেওয়ার চেষ্টা করি, যাতে ছেলেটা খেয়ে স্কুলে যেতে পারে। আর সারাদিন সেই 4:30-র সময় আসবে, সারাদিন না খেয়ে থাকবে। আর আমার ছেলে তো মিড ডে মিল খেতেই চায় না ছোটোর থেকে। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে, ভাতটা তো হয়ে গেছে, ঘরে রেখে এসেছি। তা ছেলে খেয়ে বেরোবে। তা চলো এদিকে ছেলেকে না খাইয়ে দিয়ে একদম রেডি করে ছেলেকে পাঠিয়ে দিলাম। আর ছেলে বেরিয়ে গেছে স্কুলে, তোমাদের দাদা ভাই নিয়ে গেল। আর এদিকে বৃষ্টিটাও না দেখো, ছেলে স্কুলে চলে গেছে আর এখন বৃষ্টিটাও কমে গেছে। বৃষ্টিটা কীরকম দেখো, বৃষ্টিটা এখন কমে গেছে। যখন ছেলে স্কুলে বেরোনি তখন এরকম ঝাপা বৃষ্টি দিচ্ছিল। আর এদিকে বারান্দাটাও কাদা কাদা হয়ে গেছে, বালতিতে জল ভরে গেছিলো, একবারে বালতির জলটা দিয়ে আমি বারান্দাটাও পরিষ্কার করে নিই। একবারে ঝাড় না দিলে না এখান থেকে যাওয়া আসা করা যাবে না। আর আমাদের তো আর এই জায়গাটা কি বলো তো এতটাই শর্ট না, এখান থেকে যাওয়া আসা করতে গেলে না, আর এই জায়গাটা যদি জল পড়ে থাকে যখন তখন পড়ে যাব। আর আমার রান্নাঘরটাও না পরিষ্কার করা হয়নি। এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ডাল করেছি আর এদিকে আলু সেদ্ধ করেছি। রেগুলারের মতন আজকেও ডাল ভাতই রান্না করেছি সকালবেলা। আর ছেলে তো খেয়ে চলে গেছে, তার জন্য আমার এদিকে কাজগুলোও সারতে আমার তাড়াতাড়ি করে হয়ে গেছে। এদিকে কাজগুলোও হয়ে গেছে আর আমার একবারে রান্নাঘরটাও পরিষ্কার করে নিই, বারান্দাটাও একবারে পরিষ্কার করে নেবো, তাহলে আমার এদিকে সব সকাল থেকে কাজগুলো হয়ে যায়। আজকে না অনেকটাই তাড়াতাড়ি করে আমার কাজগুলো হয়ে গেছে। আর আজকে সকালবেলা আমার চানটাও হয়ে গেছে, পুজোটাও হয়ে গেছে। আর শরীরটা এতটাই মানে কি বলবো দুর্বল আছে, জ্বরের জন্য 2 দিন ধরে জ্বর হয়ে না আমার শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে। তবু আমি একটুখানি সুস্থ আছি, তার জন্য এখন আমার কাজ করতে অসুবিধা হচ্ছে না। তো চলো আজকে আমি কি রান্না করলাম সেটা তোমাদের আরেকবার একটু দেখিয়ে দিই।
তো চলো এই যে চলে আসলাম রান্নাঘরে, এই ঘরে। আর এই দিয়ে দেখতে পাচ্ছ আলু সেদ্ধ মেখেছি আমি। আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে যায়নি, শুধু ডাল দিয়ে আমার ছেলে খেয়ে গেছে, তার জন্য আলু সেদ্ধটা ওরকমই আছে। আর এটা হচ্ছে ভাত, ভাতের হাঁড়িতে কালকে যেহেতু ভাত ছিল সেটা খেয়ে গেছে। আর কালকের ডাল এটা। আর কালকের ভাতটা তো ছোটো ছেলে খেয়ে গেছে। আর ডালটা জ্বালিয়ে রেখে দিয়েছি, ডালটা আর এখন আর মানে 100 ডাল এনে মিশিয়ে রান্না করেছিলাম। তা চলো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আর কি বলো তো, বেশি আর বড় করে আর ভিডিওটা করলাম না, ছোট্ট একটা ভিডিও করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাড়াতাড়ি করে আমার পরিবারে চলে এসো। তা চলো ভিডিওটা, নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।